আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি মুজাহিদুল ইসলাম ওশান আজকে আপনাদের সাথে আছি 33 পদে স্থাপত্য অধিদপ্তরের যে গুরুত্বপূর্ণ যে সার্কুলার, সেই সার্কুলার নিয়েই আলোচনা করব। তো চলমান সপ্তাহের যে সার্কুলারগুলো আপনারা দেখেছেন, বিভিন্ন পদের সার্কুলার হয়েছে, তার মধ্যে স্থাপত্য অধিদপ্তর এটা খুবই চমৎকার একটা অধিদপ্তর এবং এখানে কাজ করার পরিবেশটাই অন্যরকম। এখানে প্রাচীন বিভিন্ন ধরনের স্থাপত্য শিল্প, প্রাচীন শিল্প নিয়ে কাজ করার একটা সুযোগ থাকে এবং অনুসন্ধানী যে অনুসন্ধানীমূলক এবং গবেষণামূলক যে কার্যক্রম, সেগুলোই সাধারণত স্থাপত্য অধিদপ্তর তাদের মাধ্যমেই সংগঠিত হয়ে থাকে। তো আমরা দেখা যাক যে কোন কোন পদে মূলত সার্কুলার এসেছে সেই সম্পর্কে একটু আমরা আলোচনা করব। তো এখানে দেখেন যে স্থাপত্য অধিদপ্তরের যে সমস্ত পদে সার্কুলার এসেছে সেগুলো একটু আমরা আলোচনা করব এবং দেখার চেষ্টা করব যে কোন কোন পদে সার্কুলারগুলো মূলত হয়েছে। তো শুরুতেই একটি আছে, সেটা হচ্ছে ড্রাফটসম্যান, নকশাকার যাকে বলা হয়। এটা হচ্ছে গ্রেড 2। বিশেষ করে যারা স্থাপত্য বিদ্যায় যারা পড়াশোনা করেছেন বা চারুকলা ইনস্টিটিউটের বিভিন্ন সাবজেক্টে যারা পড়াশোনা করেছেন, তাদের জন্য কিন্তু বিশাল সুযোগ আর কি এই চাকরিগুলো। সেটা হচ্ছে এটি হচ্ছে গ্রেড 12, 11,300 টাকার স্কেলের একটি চাকরি এবং এখানে দুইটি পদ আছে। কারিগরি, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হইতে স্থাপত্য অনন্য ডিপ্লোমা সহ কম্পিউটার ড্রাফটিং এবং 2 বছরের বাস্তব কাজের কি অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতা কিন্তু এখানে থাকতে হবে। এছাড়াও দেখা যায় লাইব্রেরিয়ান আছে এখানে, লাইব্রেরিয়ান এটাও 12তম গ্রেডের একটি চাকরি, 11,300 টাকা বেসিক। এখানে একটি শূন্য পদ আছে এবং গ্রন্থাগার বিজ্ঞানে 2য় শ্রেণীর সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি লাগবে। হ্যাঁ, এখানে 2য় শ্রেণীর সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি এখানে লাগবে। অথবা মানে যারা ডিগ্রি পাস করবেন তাদের ক্ষেত্রে মাস্টার্স লাগবে। আর যারা সরাসরি গ্রন্থাগার বিজ্ঞানে যারা 4 বছর মেয়াদি অনার্স ডিগ্রি যারা লাভ করেছেন, তাদের ক্ষেত্রে মাস্টার্স না থাকলেও চলবে, অনার্স থাকলেই হয়ে যাবে। হ্যাঁ, এরপর দেখা যাক যে শার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর। এই শার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে এখানে এটা 13তম গ্রেডের একটি চাকরি এবং এখানে একটি শূন্যপদ আছে। এখানে স্নাতক ডিগ্রি থাকলেই হবে, ন্যূনতম 2য় শ্রেণী স্নাতক মানে ডিগ্রি পাস থাকলেই হবে। পাশাপাশি কম্পিউটার টাইপ, মানে আপনি তো বুঝতেই পারতেছেন কম্পিউটার পদে যদি চাকরি হয়, হ্যাঁ, সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর পদে চাকরি হলে অবশ্যই কম্পিউটারে তো আপনাদের দক্ষতা থাকতেই হবে, এতে কোনো বিকল্প নেই। এছাড়াও আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটি 14তম গ্রেডের একটি চাকরি এবং এখানে 3টি শূন্যপদ আছে। এখানেও স্নাতক বা ডিগ্রি পাস থাকলেই হয়ে যাবে। পাশাপাশি কম্পিউটারের যে দক্ষতা, টাইপিংয়ের যে দক্ষতা, বিশেষ করে লিপিতে, এটা কিন্তু আপনাদের থাকতে হবে। এছাড়াও কম্পিউটারে কিন্তু দক্ষতা থাকতে হবে। এছাড়াও আছে ড্রাফটসম্যান, নকশাকার গ্রেড 4। হ্যাঁ, এর আগে এটি হলো 15তম গ্রেডের একটি চাকরি, 9,700 টাকা বেসিক। এখানে 11টি আছে। হ্যাঁ, এটা মূলত হচ্ছে জুনিয়র ড্রাফটসম্যান যেটা আর কি। তো এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষার 2য় শ্রেণীর সিজিপিএ থাকলেই হবে। তবে 2 বছরের মেয়াদি, মানে 2 বছর মেয়াদি সিভিল, আর্কিটেকচার, বিল্ডিং ড্রাফটিং বা কম্পিউটার এইডেড ড্রাফটিং এর উপর বাস্তব কাজের অভিজ্ঞতা থাকলেই হবে। আপনি এইচএসসি পাস বা আলিম পাস হলেই হবে, পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা থাকলেই আপনি এই পদগুলোতে আবেদন করতে পারবেন। এরপর দেখা যাক যে পদগুলো এখানে আছে, সেই পদগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। দেখেন, এরপর আছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটা হচ্ছে 16 গ্রেডের একটি চাকরি। এখানে 5টি শূন্য পদ আছে। এখানে দেখা যায় যে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই হয়ে যাবে। পাশাপাশি কম্পিউটার পরিচালনার যে স্পিড যে থাকতে হবে, দক্ষতা, এগুলো থাকলেই হয়ে যাবে। এগুলো থাকলে হয়ে যাবে বলতে হচ্ছে অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে, মানে আমি কম্পিউটার চালাইতে পারি এটা থাকলে হবে না, কিন্তু অবশ্যই এগুলোতে সার্টিফিকেট থাকতে হবে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এছাড়াও মানে সহকারী টেলিফোন অপারেটর, এখানে 16 গ্রেডের একটি পদ আছে। হ্যাঁ, এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলেই হবে, মানে বৈদ্যুতিক বা টেলিকমিউনিকেশন কাজে অনন্য 1 বছরের যদি অভিজ্ঞতা থাকে, বাস্তব অভিজ্ঞতা, অবশ্যই অভিজ্ঞতার সনদ তো দেখাইতেই হবে। হ্যাঁ, এটা কিন্তু মনে রাখবেন যে এগুলোতে অভিজ্ঞতা থাকলেই হবে না, অভিজ্ঞতার সনদও থাকতে হবে। গাড়ি চালক, এটা 16তম গ্রেডের একটি চাকরি। এখানে 4টি শূন্যপদ আছে। এখানে জেএসসি পাস বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে। জেএসসি পাস 8ম শ্রেণী যেটা আর কি, অথবা মাদ্রাসা থেকে যদি আপনি জেডিসি করেন এখান থেকেও হয়ে যাবে। আর অবশ্যই আপনাকে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি যেটা আছে, বৈধ লাইসেন্স সহ, হ্যাঁ, হালকা বা ভারী যানবাহন পরিচালনা অবশ্যই দক্ষ হইতে হবে। আর অবশ্যই লিখিত পরীক্ষা এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক যেটা আছে মনোনীত প্রতিনিধির উপস্থিতিতে গৃহীত যে ব্যবহারিক পরীক্ষা আছে, এখানে উত্তীর্ণ হইতে হবে। এই 3টা কন্ডিশন আছে। তো আপনারা যারা এখানে ড্রাইভার পদে আবেদন করতে চান, 4টা শূন্যপদ আছে, আপনারা কিন্তু আবেদন করতে পারেন। এরপর যদি আমরা ভালো করে খেয়াল করে দেখি, অফিস সহায়ক যেটা আছে, অফিস সহায়ক এখানে 20তম গ্রেডের একটি চাকরি
এখানে 5টি শূন্য পদ আছে। তো এখানে হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন, যারা অফিস সহায়ক পদে আবেদন করতে চাচ্ছেন। হ্যাঁ, এসএসসি পাশেই একটা সরকারি চাকরি। হ্যাঁ, এই জন্য আমি বিশেষ করে আপনারা যারা এখানে আছেন এসএসসি পাস বা ইন্টারমিডিয়েটে পড়াশোনা করেন বা অনার্স ফার্স্ট ইয়ার পড়াশোনা করেন বা ডিগ্রিতে পড়াশোনা করেন, বিশেষ করে যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, তাদের প্রতি একটা বিশেষ পরামর্শ থাকবে যে এই সমস্ত পদগুলোতে এখানে দেখলেন 11 থেকে একদম বিভিন্ন গ্রেডের পদ আছে, 20তম গ্রেড পর্যন্ত পদ আছে। কিছু কিছু পদে আপনার এসএসসি ইন্টারমিডিয়েট পাস করে কিন্তু চাকরি পরীক্ষা দিতে পারেন। এই জন্য আমি মনে করি যে আপনাদের চাকরি প্রিপারেশন নেওয়া উচিত আগে থেকেই, কারণ এই সমস্ত বিষয়, এই সমস্ত যে পরীক্ষা যেগুলো হয় এগুলো হচ্ছে মূলত এসএসসি ইন্টারমিডিয়েট যে বেসিক যে বইগুলো আছে এই বেসিক বইগুলো থেকেই মূলত প্রশ্ন হয়, বেসিক টপিক থেকে প্রশ্নগুলো হয়। তো এই যে এই সমস্ত পদে সাধারণত পরীক্ষা হয়, এই অফিস সহায়ক, অফিস সহকারী, ড্রাফটসম্যান যাই বলেন না কেন, এগুলোতে আপনাদের পরীক্ষা হয় সাধারণত প্রিলি, তারপর ভাইভা হয়। এগুলোতে প্রিলির পর ভাইভা হতে পারে, অথবা রিটেন হতে পারে, রিটেনের পর ভাইভা হতে পারে, অথবা প্রিলি রিটেন তারপর ভাইভা, অথবা প্রিলি রিটেন প্র্যাকটিক্যাল তারপর ভাইভা। যেমন কম্পিউটার সার্টিফিকেট, ড্রাফটসম্যান, এগুলোতে কিন্তু প্র্যাকটিক্যাল আছে। তো সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে প্রিলি, প্র্যাকটিক্যাল ভাইভা অথবা রিটেন প্র্যাকটিক্যাল ভাইভা, এইভাবেই পরীক্ষাটা হয়ে যাবে আর কি। হ্যাঁ, এভাবে প্রস্তুতি নেন, প্রিলি হোক বা লিখিত হোক, প্রস্তুতি কিন্তু একই টপিক, ভালো করে পড়াশোনা করলেই হয়ে যাবে আর কি। একই টপিক আর কি, ওটাই প্রিলিতে আসে, ওটাই লিখিততে আসে। তো এখানে আপনারা আবেদনের যে বিষয়গুলো আছে, হ্যাঁ, আবেদনের ক্ষেত্রে এখানে যে কন্ডিশনগুলো আছে, অবশ্যই কন্ডিশনগুলো আপনারা একটু দেখবেন, ভালো করে পড়ে দেখবেন। আর একটা বিষয় হচ্ছে যে এটা আপনারা আবেদন করবেন কবে থেকে, কোথায় আবেদন করবেন। এটা আবেদন করার জন্য আপনাকে যেতে হবে যে architecture.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এটা আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 15/7/2026 তারিখ সকাল 10টায়, আর এটা শেষ হয়ে যাবে 6/8/2026 তারিখ বিকাল 5 ঘটিকার মধ্যে। আপনি যখনই আবেদন করেন না কেন 72 ঘন্টার মধ্যেই ফি জমা দিতে হবে, আবেদন ফি যেটা আছে। এটা তো কমন একটা বিষয়। তো আশা করা যায় যে আপনারা বুঝতে পেরেছেন। তো এই চাকরি পরীক্ষাগুলোর জন্য কিন্তু একবার প্রস্তুতি নিলেই কিন্তু বারবার পরীক্ষা দেওয়া যায়। এই জন্য আপনারা গুছিয়ে প্রস্তুতি নেবেন। 11 থেকে 20তম গ্রেডের সার্কুলার প্রতিনিয়ত আসতেছে বিভিন্ন অধিদপ্তর, পরিদপ্তর, বিভিন্ন প্রতিষ্ঠানের। তো এখানে মোটামুটি গুছিয়ে প্রস্তুতি নিলেই এক প্রস্তুতিতেই বারবার কিন্তু আপনি পরীক্ষাগুলো দিতে পারতেছেন, এবং বিভিন্ন গ্রেডের। তো ওইভাবেই আপনাকে পড়াশোনা করতে হবে। তো এই ছিল স্থাপত্য অধিদপ্তরের 33 পদে সার্কুলার নিয়ে আলোচনা। তো যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য জানতে আপনারা এই নম্বরটিতে 09644333300 এই নম্বরটিতে আপনারা যোগাযোগ করতে পারেন। এই নম্বরে যোগাযোগ করে যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য বা যে কোনো চাকরির প্রস্তুতি সংক্রান্ত তথ্যগুলো খুব সহজেই আপনারা এখান থেকে নিতে পারেন। এছাড়াও আমাদের বিদ্যাবাড়ি যে ওয়েবসাইট আছে www.বিদ্যাবাড়ি.com, এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের প্রতিনিয়ত এই যে চাকরির যে সার্কুলারগুলো অনেকেই জানেন না, এই ওয়েবসাইটে গিয়ে প্রতিদিনের সার্কুলার প্রতিদিন আপনারা আপডেট পাবেন। অবশ্যই ওয়েবসাইটে এখানে যাবেন। আর এছাড়াও আমাদের ফেসবুক পেজ আছে বিদ্যাবাড়ি ফেসবুক পেজে নিয়মিত বিভিন্ন চাকরির প্রস্তুতির আলোচনা এখানে করা হয় বা পড়াশোনা করানো হয়, মানে আলোচনা হয় বা বিভিন্ন প্রস্তুতির ক্লাসগুলো হয়ে থাকে। অবশ্যই এই ক্লাসগুলো দেখবেন। আর এছাড়াও আমাদের যে ইউটিউব চ্যানেল আছে বিদ্যাবাড়ি, যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই যে আজকে যে চাকরির যে সার্কুলার যারা আপনারা দেখতে পারতেছেন, এই ধরনের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস হয়। এই ক্লাসগুলো কিন্তু আপনারা এখান থেকে উপভোগ করতে পারেন। তো এই ছিল স্থাপত্য অধিদপ্তর নিয়ে আজকের সার্কুলার আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।